আমার নবীকে আনান ধরনের গালি দেন, আমার নবীকে ডাকাত বলেন, আমার নবীকে লুচ্চা বলেন, আমার রাসূলকে চামার বলেন, নবীকে চোখ খারাপ বলেন। ও হিন্দু ভাইরা, আমার নবী হিন্দু বিরোধী নয়, আমার রাসূল হিন্দু বিরোধী নয়। ও হিন্দু ভাইরা, ভালো মতন নবীর হাদিসকে শুনে আমার নবী বলেছেন, ইনতাজাকা মান কানা ওয়াল ইহুদা ওয়ান নাসারা ওয়াল কুফারা মান তাযাক্কাউ আলা তারিকি ওয়াল মাউতির রিফাকা ইলা মান কানা আল মুসলিমা ওয়াল হিফযুহুমা আলা ইসমুহু আলা বাবিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও হিন্দু ভাইরা, আমার নবী বললেন, কাবা সব করনে ওয়ালার নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে না। মদিনার মসজিদে নববীর ইমাম, ওর নাম জান্নাতের দরজায় লেখা থাকবে না। বাইতুল মামুরের ইমাম, ওর নাম জান্নাতের দরজায় লেখা থাকবে না। ও হিন্দু ভাইরা, নামাজি, রোজাদার, হাজী, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুসান্নিফ, কারো নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে না। মদিনার নবী বলেছেন, মদিনার নবী। ওরে হিন্দু ভাইরা ভালো মতো শোনেন, আহারে আমার নবী বলেছে, একজন হিন্দু মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছেন, মাথাটা তিন ফাল্টা হয়ে গেছে, মাথাটা হিন্দুটার ফাইটা গেছে, হাতটা হিন্দুটার ভাঙ্গা গেছে, হিন্দুটার বুকের মাঝে পাথর ঢুকছে, রক্ত বাইরে হয়েছে। আমার নবী বলেছেন, কোন মুসলমান হিন্দুর বগলে যদি যাইতে পারে, ওই হিন্দুকে যদি রাস্তার থেকে উঠাইতে পারে, নিজের গামছা দিয়া হিন্দুর ফাটা মাথাটা যদি, হিন্দুর যে মাথা ফাইটা গেছে ওইটা যদি বানতে পারে, হিন্দুর হাতটা ভাঙ্গা গেছে, কোন মুসলমান যদি হিন্দুর হাতটা বান্ধিতে পারে, মদিনার নবী বলেছে, মুসলমান যদি ওই হিন্দুকে তুলতে পারে, বুকের মাঝে যদি লইতে পারে, বাইকে বসাইয়া ওকে হসপিটালে লইয়া ট্রিটমেন্ট করে যদি সহায় করে ওই হিন্দুকে ভালো করতে পারে, মদিনার নবী বলেছে, বিশ্বের মুসলমান কোন মুসলমান যদি ওই হিন্দু মানুষকে সহায় করতে পারে, ওই হিন্দু মানুষকে সহায় করার জন্য ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা হয়ে যায়। মুসলমান আপনাদের বিরুদ্ধে আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও মুসলমান আপনাদের বিরুদ্ধে যাবে না। ও ভাইরা, আপনারা যদি চান আমাদের কিতাব আপনারা পড়েন, আমরা আপনাদেরকে সহায় করব, আমরা কোনোদিন আপনাদের বিরুদ্ধে না, আমরা কোনোদিন আপনাদেরকে গালি দেই না। আমি এই কথা স্পষ্ট ভাষায় হাজার হাজার জনগণের ভিতরে বলি, কোন মুসলমান যদি হিন্দু বিরোধী হয়ে হিন্দুদের ভগবানকে অপমান করে, হিন্দুদের কিতাবকে অপমান করে, আহারে মদিনার নবীর হাদিস হিসাবে কোন মুসলমান যদি ইসলাম বলে জিন্দাবাদ, হিন্দু মুর্দাবাদ বলে হিন্দু পণ্ডিতকে গালি দেয়, আল্লাহর কসম ওই মুসলমান যতই বড় ইমানদার হোক, কবরের মাঝে হিসাব দেওয়া লাগবে, কবরের হিসাব দেওয়া লাগবে। আপনি ইসলাম জিন্দাবাদ বলবেন, তাতে আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আপনি হিন্দু মুর্দাবাদ বলবেন, এটা কেমন কথা? আমি মকিবুর রহমান ভুল করেছি, আমাকে আপনি মুর্দাবাদ বলতে পারেন, এইটা আপনার অধিকার আছে, আমাকে মুর্দাবাদ বলেন, কিন্তু আমাকে মুর্দাবাদ বলতে যায় আপনি বলবেন ইসলাম মুর্দাবাদ, এইটা কেমন কথা? আজকে 17 নম্বর ভুল করেছে, কি করেছে সেটা বেলেগ ব্যাপার। ও আমার নবীকে গাল দিয়েছে, আপনারা 17 নম্বরকে সমালোচনা করেন, কিন্তু তাকে সমালোচনা করতে যাই আপনি যখন বলবেন হিন্দু মুর্দাবাদ, এইটা আপনার ঠিক হয়নি। এই কথার জড়িয়তে ভাতৃত্ববোধ নষ্ট হয়ে যায়, এই কথার জড়িয়তে হিন্দু মুসলমানের ভিতরে দুশ্মনী পয়দা হয়ে যায়, এই কথার অধিকার আল্লাহ পাক আপনাকে দেয়। আপনি ইসলাম জিন্দাবাদ বলবেন বলে, কিন্তু আপনি তার সাথে হিন্দু মুর্দাবাদ বলতে পারবেন না। এইটা আমার ব্যক্তিগত হিসাবে আপনাদের কাছে একটা আবদার, আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন। ও এত বড় দুশ্মন, কিন্তু মদিনার নবী মদিনাতে সর্বপ্রথম
আমার নবী ইহুদির সাথে বন্ধুত্ব করেছে, ইহুদির সাথে। আমার নবী ইহুদির সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু ওনারাও কিছু কথা বোঝা লাগবে। আমরাও মুসলমান, আমরাও কম্প্রোমাইজ করব। ও হিন্দু ভাইরা, আমরাও কম্প্রোমাইজ করব, কিন্তু আপনারাও কম্প্রোমাইজ করা লাগবে। এইটা না, এইটা না, এইটা না, এইটা কিন্তু হইতে পারে না যে খালি মুসলমান কম্প্রোমাইজ করবে আর কোন দল কম্প্রোমাইজ করবে না। এইটা কিন্তু হইতে পারে না। ও ভাইরা, আমরা মুসলমান অনেক সহ্য করেছি। আমাদের নবীকে চামার বলে সহ্য করেছি, আমাদের নবীকে মুসি বলা হয়েছে সহ্য করেছি, আমাদের নবীকে ডাকাত বলা হয়েছে সহ্য করেছি, আমাদের নবীকে চোখ খারাপ বলা হয়েছে সহ্য করেছি। কিন্তু একটা কথা, এখন এই সব বন্ধ হয়ে যাওয়া লাগে, এর থেকে আগে আর যাওয়া লাগে না। কারণ এর থেকে আপনারা যদি আর একবারে যান, যেদিন মুসলমানের সীমাটা ব্যতিক্রম হয়ে যাবে, ধৈর্যের সীমা যেই দিন শেষ হয়ে যাবে, ওই দিন যখন মুসলমান কথা বলা আরম্ভ করবে, মুসলমান তো দূরের কথা, মুসলমানকে যদি ধমকি দিয়া ড্যাগার দিয়ে যদি মুসলমানের কাল্লাও যদি উড়ায় দেওয়া হয়, ওই মুসলমানের কাল্লার থেকে যত রক্ত জমিয়ে পড়বে, প্রত্যেক রক্তের টুকরার ভিতরে থেকে নবী নবী কিন্তু জিকির বার হয়ে যাবে। যেহেতু আমরা ওই নবীর গোলামের গোলাম, আমরা বলি আমরাও আপনাদেরকে হামলা করব না, আপনারাও কিন্তু আমাদের উপরে হামলা করবেন না। ওরা আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে, ইন্টারভিউ খালি নেবেন না, আমাদের এক্সাম আপনারা নেবেন না। আপনার ধর্ম আপনাকে মোবারক, আমার ধর্ম আমাদেরকে চলাইতে দেন, আপনার ধর্ম আপনারা চলান, আমরা আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। যদি কোনো মুসলমান আপনাদের ধর্মের বিরুদ্ধে করে, আপনারা ওকে জেল দেন, ফাঁসি দেন, আমরা প্রতিবাদ করব না। আমাদের কথা হলো আপনারা আমাদের নবীর বিরুদ্ধে বলবেন না, আমরাও আপনাদের বিরুদ্ধে একটা কথাও বলবো না। কিন্তু এইভাবে মুসলমানের ইন্টারভিউটা নেওয়াটা সহ্য না, এইভাবে মুসলমানের ইন্টারভিউ নেওয়া ঠিক না। কারণ মুসলমান আগের থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলমানের ইন্টারভিউ দেওয়ার অভ্যেস কিন্তু আছে, নাই? ওরা বলে ওরা আমাদের ইন্টারভিউ নিয়ে পলাইতে পারবো? আরে তোমরা কি ইন্টারভিউ নিবা? তোমাদের কাছে তো হাতিয়ার নাই, তলোয়ার নাই, বন্দুক নাই, সরকারের যা আছে তাই আছে। তোমাদের থেকে বড় মুস্তানারা ইন্টারভিউ নিয়েছে। তোমরা ভাবো, মুসলমানকে ধমকি দিয়া, মুসলমানকে আঘাত কইরা, মুসলমানকে ভয় দেখাইয়া নবীর মোহাব্বত শেষ কইরা দিবা, কোরআনের মোহাব্বত শেষ কইরা দিবা। মুসলমান যাতে ইসলামের নাম না নিতে পারে, এই ধমকি আমাদেরকে দিতে চান। আসলে আপনাদের এইটা ভুল ভাব ধারণা। আরে ভালো মতো শোনেন, যতবার মুসলমানকে নবী নিয়ে ভয় করানোর চেষ্টা করবেন, তার থেকে বেশি মুসলমানের ঈমান আরো বেশি মজবুত হবে। সুবহানাল্লাহ, মুসলমানের ঈমান মজবুত হবে। কারণ আপনারা কি ধমকি দিবেন, আমাদের কি পরীক্ষা নেবেন? আমরা তো কারবালার ময়দানে পরীক্ষা দিয়েছি, উহুদের ময়দানে পরীক্ষা দিয়েছি, হুনাইনের ময়দানে পরীক্ষা দিয়েছি, বদরের ময়দানে পরীক্ষা দিয়েছি, তাবুকের ময়দানে আমরা পরীক্ষা দিয়েছি। আরে তোমরা কি পরীক্ষা নিবা? তোমরা তো ড্যাগার এখনো আনো নাই। কারবালার ময়দানে ড্যাগার আনা হয়েছে, বাবার সামনে ছেলের গর্দান উড়ায় দেওয়া হয়েছে। তাও বাবা বলছেন ছেলেস্তান, এমন 100 ছেলের আল্লাহ সরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমরা ওই মুসলমান, ইমাম হুসাইনের ঘরানার মুসলমান, আমাদের ইন্টারভিউ নিয়ে কোলাইতে পারবেন না। আপনাদের তলোয়ারের ধার শেষ হয়ে যাব, মুসলমানের রক্ত শেষ হবে না। আমরা ইন্টারভিউ দিয়েছি কারবালার ময়দানে, হোসানকে শোয়ানো হয়েছে, শিমর হোসাইনের বুকের মাঝে চড়ছে, শোনেন নাই?
হুসাইনের বুকের মাঝে চড়ছে, হুসাইনকে বলছে হুসাইন কাল্লা সিধা করো। হুসাইন কাল্লা সিধা করেছে, হুসাইনের কাল্লার মাঝে তলোয়ার রাখছে, এবার জব করবে। হুসাইনকে বলছে হুসাইন লাশ কোনো আপত্তি আছে? হুসাইন বলছে না। বলে হুসাইন একটা কথা, বলে কি কথা? বলো মুহাম্মদ মুর্দাবাদ, বলো ইসলাম মুর্দাবাদ, বলো কোরআন মুর্দাবাদ, বলো নবী মুর্দাবাদ। এজিদের কাছে বায়েদ হয়ে যাও, এজিদের কাছে মরিদ হয়ে যাও, মদিনার বাদশা বানিয়ে দিব। হুসাইনের চোখে পানি এসে গেছে, হুসাইনের চোখে পানি এসে গেছে। মাকুলটা ভালো মতন বোঝেন, 30 সেকেন্ডের ওয়াজ। হুসাইনের চোখে পানি এসে গেছে। ইয়াজিদ ভাবছে, শিমর ভাবছে কাম হয়েছে, হুসাইন মরণের জন্য ভয় করছে, চোখের পানি বাড়াইছে। শিমর বলছে ছুরি সরাও, ছুরি সরাও, ছুরি হাঁটাও হুসাইনের গলা থেকে। বলে কেন? বলে হুসাইন ভয় করেছে, দেখো না চোখ দিয়ে পানি বের করতেছে। হুসাইনের চোখ দিয়ে পানি বের করেছে, মরণের ভয় করেছে। হুসাইন বলে দেখ কি কথা বল, কিসের মরণের ভয়? বলে চোখ দিয়ে পানি বের করলা। বলে আরে বুঝবি না, আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ, আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ, আল্লাহ জান দিছ একটা, একটা জান দিয়া আল্লাহ আমার ইমানের পরীক্ষা করতেছ। আল্লাহ তুমি একটা জান দিছ, একটা জান দিয়ে আমার ইমানের পরীক্ষা করতেছ। আল্লাহ একটা জান কেন দিলা? আমি এই জন্যই কাঁদতেছি, আল্লাহ আমার একটা জান দিয়ে ইমানের পরীক্ষা করতেছ। আল্লাহ 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 আমার 1000 জান কেন দিলা না? বারে বারে আমার গর্দান কাটতো, তারপরেও বলতাম নবী জিন্দাবাদ। এরকম 1000 জান কুরবান হয়ে যাইতো তোমার নবীর জন্য, 1000 বার গলা কাটানোর জন্য তৈয়া। मुफ्ती मकीमुर रहमान साहेब किबला की नारे तकबीर। হুসাইন বলে শিমারে ছুরি চালাবি চলা। আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ একটা জান দিয়ে ইমানের পরীক্ষা নিতেছ। আল্লাহ 1000 জান দিতে আমারে, যদি 1000 জান দিতা, 1000 জান তোমার নবীর নামে গর্দান কাটিয়ে তারপরেও বলতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের বংশধরের বংশের গোলামের গোলাম আমরা। এত সহজ না, এত সহজ না, এত সহজ মনে করবেন না। আরে আমরা এক আল্লাহকে মানি, এক রবকে মানি, এক খোদাকে মানি। আরে আমাদের পাওয়ার, আরে আখির জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের পাওয়ার তো জানো না। আরে মুসা নবীর উম্মতের পাওয়ার ছিল 10%। কয় পার্সেন্ট? আরো যখন কয় পার্সেন্ট? আর এই মজার ব্যাপার, ওলামা আছে, ওলামাদেরকে বিশেষ করে শোনাইতে চাই, মুসা নবীর উম্মতের পাওয়ার ছিলেন 10% ইমানের, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের পাওয়ার, ইমানের পাওয়ার হয়েছে 100%। আরে আমরা ইমান, আমাদের ইমানের পরীক্ষা নিতে চাই। শোনো, আমরা ইমানের পরীক্ষা কিভাবে দিয়েছি? তুমি আর কি নেতা, তুমি আর কি লিডার, তুমি আর কি সন্তান, তোমার পাশে কি আছে? কিচ্ছু না। কে আছে তোমার সাথে? কে? ফিরাউনের সাথে সব ছিল, ফিরাউনের সাথে সব ছিল, হাজার হাজার সৈনিক, সরকার ছিল না, ফিরাউনের সবকিছু ছিলেন। ফিরাউন তো আল্লাহ দাবি করেছিলেন, তোরা তো করো সবাই। ফিরাউন কি দাবি করেছিলেন? আরো জোরে কি? ফিরাউন এইভাবে হাজার হাজার জনগণ সামনে বসাইয়া ফিরাউন রাজ সিংহাসনে বসে এবার ফিরাউন ওয়াজ করতেছে। ও আল্লাহ বান্দাকে ওয়াজ শোনাইতেছে। ফিরাউনের একটা পালক মেয়ে আছে, পালক মেয়ে তো বুঝেন, ফিরাউনের একটা পালক মেয়ে আছিল, পালক মেয়ে। এই পালক মেয়ে এই ফিরাউনের জলসার মাহফিলে যায় হান্ডি ভাঙিয়ে দিচ্ছে। হান্ডি মানে কি? ওর গোপন কথা বাইর করে দিচ্ছে। মেয়ে বলছে আব্বা একটা কথা। বলে কি? বলে আব্বা খারাপ পাবেন। বলো খারাপ পাবো না। বলে আব্বা একটা কথা। খারাপ পাবেন? বলে পাবো না। বলে আব্বা ভালো মতন কোন? বলে কেন? বলে আব্বা কথাটা মারাত্মক, কথাটা ডেঞ্জার, কথাটা খুব খাতারনাক, যদি রাগ পাই যান। বলে রাগ পাবো না। তুমি আমার মেয়ে, বলো কি কথা? বলে আবি আলা আবি আবি আলাস্তু রাব্বুনাল আলা, আলাস্তু রাব্বুনাল আলা। ও আব্বা একটা কথা বলেন। বলে কি কথা? বলে আপনি কি বড় খোদা নয়? আব্বা আলাস্তু রাব্বুনাল আলা, আপনি কি বড় খোদা নয়? আপনি কি বড় রব নয়? আপনি কি বড় আল্লাহ নয়? ফিরাউন এই কথা যখন বলছে, ফিরাউন চেয়ার থেকে খুশিতে চিৎকার মেরে বলছেন বালা বালা, হ্যাঁ আমি তো বড় খোদা, আমার থেকে বড় খোদা আর কে আছে? আমার থেকে বড় খোদা আর কে আছে?
কামের এবার মেয়েটা বলে আব্বা আর একটা কথা বলে কি আখবার নি মাস্টার আব্বা বলে কি আখবার নি মাস্টার আখবার নি মাস্টার আখবার নি মাস্টার আব্বা আপনার বাড়িতে আমার বাড়িতে যেটা কামলি আছে না কামলিকে বলা হয় মাস্টার কামলিকে কি বলা হয় মাস্টার বলা হয় আব্বা আখবার নি মাস্টার আমার কামের মেয়ে খবর দিছে আমাকে জানাইছে আল্লাহর বিষয় বলে কোন আল্লাহর বিষয় আল্লাযী রাব্বুল আনা আমাদেরও নাকি একটা রব আছে আমাদেরও নাকি একটা আল্লাহ আছে আল্লাযী রাব্বি যেই আল্লাহ আমাকে বানাইছে আল্লাযী রাব্বুক যেই আল্লাহ আপনাকে বানাইছে আল্লাযী রাব্বুল মাস্টার যেই আল্লাহ ওই কামের মেয়েকে বানাইছে আল্লাযী রাব্বুল আলামিন ওই আল্লাহ সারা পৃথিবীকে বানাইছে আমার কামের মেয়ে বলল ওই আল্লাহ বলে 1 নম্বর আপনি বলে 2 নম্বর ডুপ্লিকেট আল্লাহ আব্বা কামের মেয়ে বলছে আখবারনি মাস্টার আল্লাযী রাব্বুল আনা আমাদের নাকি একটা রব আছে বলে কোন রব বলে আব্বা কোন রব বলে আল্লাযী রাব্বি যে আল্লাহ আমাকে বানাইছে আল্লাযী রাব্বুক যে আল্লাহ আপনাকে বানাইছে আল্লাযী রাব্বা মাস্টার যেই আল্লাহ ওই কামের মেয়েকে বানাইছে আল্লাযী রাব্বুল আলামিন যে আল্লাহ সারা পৃথিবীকে বানাইছে উনি বলে অরিজিনাল কামের মেয়ে আমার কানে কানে কইলো আপনি বলে ডুপ্লিকেট হ্যাঁ এত বড় সাহস এত বড় সাহস এত বড় সাহস আমার বাড়িতেই থাকে আমার বাড়িতেই ডাকাতি করে ডাক ইমানের পরীক্ষা শোনো যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত আমাদের অন্তর থেকে ছিঁড়ে নিতে চাও যারা আমাদেরকে দুর্বল করতে চাও যারা কোরআন হাদিসকে মিটাই দিতে চাও আপনারা ভালো মতো শুনবেন ইমানের পাওয়ার কত এখনো তো ইমানের পাওয়ার আসামের মুসলমান এখনো তো 1% দেখায় না তোমরা ভাবছো যে মুসলমান তো কয় না আরে মুসলমান নবীর হাদিসকে ফলো করতেছে যেই দিন নবীর হাদিসের সীমা শেষ হয়ে যাবে ওই দিন মুসলমান কি করবে সারা বিশ্বের মানুষ ওই দিন দেখতে পাবে মুসলমান কি আমাদের ইমানের তাকাদার ইন্টারভিউ নেওয়ার জরুরত আজকের তারিখ পর্যন্ত যারা করেছে নিস্ত নাবুদ হয়ে গেছে শুনেন হ্যাঁ কামের মেয়ে আমার বাড়িতে কাম করে আমার বাড়িতে টাকা দাও ডাক এবার ভয়ঙ্কর হিসাবে ডাকছে ওই কামের মেয়ে আসছ আল্লাযী আইয়ু রাব্বি আখবারনি কোন রবের খবর দিছস কোন রবের এই কামের মেয়ে এই আইয়ু রাব্বি আখবারনি কোন রবের খবর দিছস কোন রব বুঝেন না রব বুঝেন তো আল্লাহ রব মানে ফিরাউন জিজ্ঞাসা করে কামের মেয়েকে তোর কি ভয় লাগে না তুই কি আমাকে দেখে ভয় পাস না আমি খোদা আইয়ু রাব্বি আখবারনি কোন রবের খবর দিছস রে কোন রবের বলে ফিরাউন আমি তোমাকে দেখে ভয় পাই না এই কোন সুবহানাল্লাহ কোন ফিরাউনের কামের মেয়ে ফিরাউন জিজ্ঞাসা করতেছে কোন রবের খবর দিছস আইয়ু রাব্বি আখবারনি কোন রবের খবর দিছস আমাকে দেখে ভয় পাস না বলে না ভয় পাই না কোন রবের খবর দিছস কোন রবের খবর দিছস বলে খবর দিছি আল্লাযী রাব্বুল আনা লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুগিল্লুল মুজিতুস সামিউল বাসিরুল ওয়াদিদুল মাজিদুল বাইসুল বাহিদুল শাহিদুল মাশহুদ সুবহানাল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যে আল্লাহ আমাকে বানাইছে যে আল্লাহ তোমারে বানাইছে যে আল্লাহ সারা পৃথিবীকে বানাইছে ওই আল্লাহর খবর দিছি ওই আল্লাহর খবর দিছি ওই আল্লাহ 30 সেকেন্ডের ওয়াজ শুনুন ঈমান তাজা হয়ে যাবে মাত্র 30 সেকেন্ড ভালো মতন বোঝেন আর ওরাও শোনা দরকার ওরা তো বুঝছেন না আরে ওরাও শোনা দরকার মুসলমানের ঈমান কেমন মুসলমানের ঈমান হয় আরে মুসা নবীর কাহিনী তো বলতেছে না মুসা নবীর সময় মুসা নবীর উম্মতের পাওয়ার ঈমানের পাওয়ার কত ছিল আরো যেরকম মুসা নবীর উম্মতের কাহিনী শোনাইতেছি আরে এই কথা যখন বলছে ফিরআউন বলছে ভয় পাস না বলে না ভয় পাই না এই ভয় পাস না বলে না ভয় পাই না ফিরআউন বলছে গরম কয়লা নিয়ে কয়লা বুঝেন বলে গরম কয়লা আনা হলো কয়লার ভিতরে গরম তেল ঢালা হলো এইবার কয়লার তলে আগুন ধরানো হলো ডক 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 করে আগুন জ্বলতেছে কয়লার মাঝে তেল দিছে তেল কয়লার মাঝে বলক পারতেছে কয়লার মাঝে তেল
কয়লার মাঝে তেল পলক পারতেছে। ফিরাউন একবার তেলের দিকে দেখে, আরেকবার ওই কামের মেয়ের দিকে দেখে। এই কামের মেয়ে, ভয় পাইছস না নাই দেখছস? বলে কাকে ভয় দেখাও? কি দেখাও? বলে দেখ কয়লার থেকে গরম তেল পলক পারতেছে। কামের মেয়েটা বলে ফিরাউন আমি ভয় পাই না, তোমার যা করার ইচ্ছা করতে পারো, আমি ভয় পাই না, ভয় পাই না, ভয় পাই না, তোমার যা ইচ্ছা তাই করো। এইবার ওই কামের মেয়েটার দুইটা মেয়ে ছিল। কয়টা মেয়ে? ওই কামলিটা দুইটা মেয়ে ছিল, একটা 7 বছর, আরেকটা ছিল 7 মাস। একটা ছিল 7 বছর, আরেকটা ছিল 7 মাস। বলো ভয় পাস না? বলে না ভয় পাই না। এইবার কামের মেয়ের কুলার থেকে থাপ মাইরা ওই 7 মাসের পুনাইটাই নিয়ে আনছে। এবার গরম তেলের উপরে রাখছে, এরকম করে গরম তেল তোলে বলক পারতেছে। এইবার ফিরাউন বলছে এই যে তোর মেয়ে, এই যে তোর মেয়ে, তেলের মাঝে ডালমু, বল কোন রবের খবর দিছস? আইও রাব্বি আখবারনি, কোন রবের খবর দিছস? ভয় পাস না। এইবার কামের মেয়ে বলতেছে ফিরাউন তুই ওইটা আমারে কেন দেখাস? একটা তো দূরের কথা, হাজার হইলেও ভয় পাই না। ভয় পাই না, ভয় পাই না, ভয় পাই না। আল্লাহু আকবার। এইবার ওই কামের মেয়েটা 7 মাসের বাচ্চাটাকে, ফিরাউন 7 মাসের বাচ্চাটাকে, 7 মাসের বাচ্চাটাকে এইবারে গরম কয়লার তেলের মাঝে ডাইলা দিছে। হাড্ডি আলাদা হয়ে গেছে, মাংস আলাদা হয়ে গেছে, জিব্বা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, সগ গলে গলে পড়তেছে, সব গলে গলে পড়তেছে। শোনো, যারা কোরআন মিটাই দিতে চাও, হাদিস মিটাই দিতে চাও, মুসলমানের অন্তরে থেকে নবী মুস্তাফার ভালোবাসা দূর করতে চাও, আরে দেখ এইবার কামের মেয়েটা, কামের মেয়েটা, কামের মেয়েটা, কামের মেয়েটা চোখ দিয়ে পানি বাড়ি করতেছে। আরে মুসলমানের মুমিনের ঈমান কেমন মজবুত হয়। এইবার ওই কয়লার থেকে ওই 7 মাসের বাচ্চা বলতেছে, 7 মাসের বাচ্চা বলতেছে ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হক ওয়া ইন্নাকা আলাল হক সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা মা মা, আহা আহা, আরে ইমানদারের সবর। ইমানদার কাকে বলা হয়? নবীর ভালোবাসা ঈমান কাকে বলা হয়? রবের পরিচয় দিছে, রবের পরিচয়, রবের পরিচয় দিছে। বাচ্চা বলতেছে মা 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 ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি। মা তুই ভয় পাইস না, মা মা তুই ভয় পাইস না, মা তুই ভয় পাইস না, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। মা আমি চলে আসছি, দুঃখ পাইতেছো? মা দুঃখ পায় না, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হক। মা তুমি হকের উপরে ছিলা, মা তুমি কেন্দ্র না, সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা একটু পরে